জাস্ট ইম্যাজিন ডিসেম্বর মাস, ঘড়িতে সকাল ৬টা, বাইরে ঘন কুয়াশা, হাড় কাঁপানো ঠান্ডা। ঠিক তখনই অ্যালার্ম বাজলো, কিন্তু বিছানা ছেড়ে উঠতে একদমই ইচ্ছে করছে না। তো ঠিক এই মুহূর্তেই তোমার সামনে আসে দুটি রাস্তা। প্রথম রাস্তা সোজা সেই স্নুজ বাটনের দিকে, আরামের দিকে, ৫ মিনিট ঘুমানোর দিকে। যেই রাস্তা ৯৮% মানুষ বেছে নেয়, তাই তাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। তারা ভাবে আরেকটু শীত কমুক, তারপর শুরু করব। অন্যদিকে দ্বিতীয় রাস্তা, যা বেছে নেয় মাত্র 2% মানুষ, যাদের ভেতরে এখনো আগুন বেঁচে আছে, যারা জানে আসল হিরো, আসল চ্যাম্পিয়ন তৈরি হয় এই কঠিন মুহূর্তেই। তো এটাই হলো স্টার্টিং অফ দ্য উইন্টার আর্ক। উইন্টার আর্ক শুধু একটি শব্দ নয়, এটা হলো একটা মাইন্ডসেট, একটা ট্রান্সফরমেশন সিস্টেম, একটা 30 দিনের বিপ্লব, যা সাইলেন্টলি তোমাকে এমন মানুষে রূপান্তর করবে যে মানুষ হওয়ার স্বপ্ন তুমি এতদিন ধরে দেখে এসেছো। ডিসেম্বরের এই 30 দিন শুধু উইন্টার পিরিয়ড নয়, এটা গোল্ডেন পিরিয়ড। এই এক মাস যেখানে তুমি দুনিয়ার ভিড় থেকে একটু সরে এসে নিজেকে নতুন করে গড়ে তুলবে। যখন সবাই কম্বলের নিচে লুকিয়ে পড়েছে, সারাদিন মুভি ওয়েব সিরিজে ডুবে যাচ্ছে, তুমি তখন তৈরি হবে এক নতুন বছরের নতুন ভাষণ হিসেবে। সহজভাবে বললে, উইন্টার আর্ক ধারণাটা এসেছে অ্যানিমে থেকে। যদি তুমি অ্যানিমে দেখে থাকো, তুমি জানো বড় কোনো যুদ্ধে যাওয়ার আগে বা বড় কোনো লড়াইয়ে যাওয়ার আগে হিরোরা ভিড় থেকে গায়েব হয়ে যায় নিজেকে ভেঙে নতুন করে তৈরি করতে। গোকু হাইপারবোলিক টাইম চেম্বারে নিজেকে পুনর্জন্ম দিয়েছিল। তানজিরো পুরো শীত পাহাড়ে কাটিয়েছিল ডিমন স্লেয়ার হওয়ার জন্য। নারুতো আকাৎজুকিকে হারাতে মাউন্ট মিয়োবুকুতে কঠিন ট্রেনিং করেছিল। ঠিক তেমনি এই শীতের এক মাস তুমি নিজেকে নতুন করে বানাবে। পার্থক্য শুধু একটাই, তোমার শত্রু বাইরের কেউ নয়, তোমার শত্রু হলো তোমার ভেতরের অলসতা, কমফোর্ট জোন, আর সেই ব্যাড হ্যাবিটস যেগুলো তোমাকে আটকে রেখেছে। উইন্টার আর্ক হলো 30 দিনের একটি মিশন, যেখানে তুমি দুনিয়ার ব্যস্ততা থেকে সরে এসে নিজেকে খুঁজে পাবে নতুন করে। কিন্তু এই উইন্টার আর্ককে উইন করার জন্য 3টি পাওয়ারফুল পিলার তোমাকে নিজের ফাউন্ডেশন বানাতে হবে, কারণ এই 3টি ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে থাকবে তোমার সম্পূর্ণ বিল্ডিং। তাই এই 3টি পিলারের কোনো একটিতেও যদি ফাটল ধরে, তবে তোমার পুরো মিশন ভেঙে নষ্ট হয়ে যাবে। পিলার নাম্বার 1, বডি। সবার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার তোমার শরীর। তোমার শরীর শুধু শরীর নয়, এটা তোমার সমস্ত স্বপ্ন এবং ইচ্ছেকে বাস্তব করার মেশিন। তাই যদি বডির পিলার দুর্বল হয়, তাহলে তুমি কিভাবে এর উপর বিল্ডিং দাঁড় করাবে? এই 30 দিনের জন্য শরীরকে মন্দিরের মতো পুজো করতে হবে এবং এই 3টি কাজ করতেই হবে। 1. ট্রেনিং। সপ্তাহে 4 থেকে 5 দিন ঘাম ঝরাতে হবে। জিম, রানিং, ইয়োগা, বডি ওয়েট, যাই হোক, মূল কথা ডিসিপ্লিন। যেদিন মন বলবে আজ নয়, সেদিনই তোমাকে উঠতে হবে। 2. নিউট্রিশন। হাই পারফরমেন্স মেশিনে আবর্জনা দিলে পারফরমেন্স আসবে না। 30 দিনের জন্য জাঙ্ক ফুড, সুগার, প্রসেসড ফুড পুরোপুরি জীবন থেকে সরিয়ে দাও। প্রোটিন, ভেজিটেবল, ফ্রুট, এই 3টি হবে তোমার মেইন ফুয়েল। 3. স্লিপ। 7 থেকে 8 ঘন্টা ডিপ স্লিপ নন নিগোশিয়েটেবল, কারণ এটাই সেই সময় যখন তোমার শরীর রিকভার হয়, তোমার মাইন্ড রিসেট হয়। আর ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল এয়ারপ্লেন মোডে পাঠিয়ে দূরে সরিয়ে রাখো। এরপর আসছে দ্বিতীয় পিলার, হুইচ ইজ ইউর মাইন্ড। একটা শক্তিশালী শরীরের সাথে একটা দুর্বল ব্রেইন থাকার অর্থ ব্যর্থতা। এটা ঠিক অনেকটা সেরকম একটা দামি গাড়ির টায়ার পাংচার, কারণ গাড়িটা দেখতে যত সুন্দরী হোক না কেন, সে তার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবে না। তাই ব্রেইন শক্তিশালী করতে 3টি কাজ করো। 1. রিড এভরিডে, জাস্ট 10 পেজেস। 30 দিন ইজ ইকুয়াল টু 300 পেজ, মানে 1 থেকে 2টা বই শেষ, যা তোমার পুরো মাইন্ড সেট পাল্টে দিতে পারে। 2. সাইলেন্স। সকালে ঘুম থেকে উঠে মাত্র 5 মিনিট চোখ বন্ধ করে নিঃশ্বাসে ফোকাস করো, অথবা রাতে ডায়েরি লেখো। এই ছোট অভ্যাস তোমাকে দেবে মানসিক স্বচ্ছতা প্লাস শান্তি। 3. ইনফরমেশন ডায়েট। তুমি যা দেখো, যা শোনো, অবচেতন মন সেটাই হয়ে যায়। তাই মাইন্ডলেস স্ক্রোলিং, ইউজলেস রিলস, টক্সিক পিপল সব আনফলো। তোমার ব্রেনে পাঠাও কোয়ালিটি ইনফরমেশন, আবর্জনা নয়। এবারে সব থেকে শেষে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি পিলার, তোমার মিশন। প্রথম 2টি পিলারের সুবিধা কেবল তুমি তখনই পাবে যখন তোমার 3য় পিলার ঠিক থাকবে, কারণ তোমার শরীর এবং মাইন্ড হলো তোমার হাতিয়ার। কিন্তু এই হাতিয়ার তুমি কোন যুদ্ধে ব্যবহার করবে, সেটাই ঠিক করবে তোমার মিশন। 30 দিনের জন্য তোমায় একটা বড় মিশন বেছে নিতে হবে। 1 স্কিল, 1 প্রজেক্টর, 1 গোল। এই সময় কোনো হাই স্কিল ইনকাম সোর্স শিখতে পারো, বিজনেস শিখতে পারো, কিংবা এক্সামে টপ করার জন্য পড়তে পারো। তোমার মিশন যা কিছু হতে পারে, তবে সেটা একদম ক্লিয়ার হতে হবে, যেন যখন তোমার সকালে উঠতে ইচ্ছে করবে না, তখন এই মিশনই তোমাকে ঠান্ডা সকালেও বিছানা ছেড়ে উঠতে বাধ্য করে। আর এখানে ম্যাজিকটা কি জানো? যদি তোমার কাছে এই চ্যালেঞ্জ কঠিন মনে হয়, তাহলে একটা কথা মনে রেখো, তোমাকে পারফেক্ট হতে হবে না, তোমাকে শুধু কনসিস্টেন্ট হতে হবে। 3 ঘন্টা
পড়ার দরকার নেই, শুধু টেবিলে বসো। 2 ঘন্টা জিম করার দরকার নেই, শুধু জিমে যাও। তোমার ব্রেনকে শুধু একটাই সিগন্যাল দাও, জীবনে পরিবর্তন শুরু হয়েছে। এখন আর আমি কাল করব বলে কোনো কাজ ফেলে রাখি না। 21 দিন পর দেখবে এই কাজগুলো অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন তোমায় জোর করে কিছু করতে হবে না, তোমার শরীর মস্তিষ্ক নিজে থেকে এগুলো করতে থাকবে। আর জানুয়ারিতে যখন সবাই নিউ ইয়ার রেজুলেশন বানাতে বসবে, নতুন প্ল্যান সাজাবে, তখন তুমি অলরেডি বদলে গেছো। তখন তারা তোমার এই পরিবর্তন দেখে অভিভূত হয়ে যাবে। ইউ ওন বিফোর দ্য ইয়ার ইভেন স্টার্টেড।